আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। প্রিয় ভাই বন্ধুগণ, কাছের ও দূরের, দেশ ও প্রবাসের যে যেখান থেকেই আমাদের এই আলোচনা শুনছেন সকলকে মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা। আজকে আমরা আলোচনা করব কোন কোন অবস্থায় কুরবানি ওয়াজিব হয়। প্রিয় মুসলিম মিল্লাত, আমাদের জানা জরুরি কোন কোন অবস্থায় কুরবানি ওয়াজিব হয়। 1 নম্বর, কুরবানির দিনসমূহের মধ্যে যদি কোনো ব্যক্তির কাছে কুরবানির নেসাব পরিমাণ সম্পদ থাকে তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হয়। কুরবানির নেসাব হচ্ছে স্বর্ণের ক্ষেত্রে 7.5 ভরি স্বর্ণ, রৌপ্যের ক্ষেত্রে 52.5 তোলা রৌপ্য, অথবা তার মূল্য। যদি কারো কাছে কিছু স্বর্ণ কিছু রৌপ্য থাকে তাহলে উভয়কে মিলিয়ে যদি 52.5 তোলা রৌপ্যের মূল্য পরিমাণ হয়ে যায় তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হয়। ঠিক অনুরূপভাবে যদি কারো কাছে সামান্য পরিমাণ স্বর্ণ অথবা রৌপ্য অথবা নগদ অর্থ রয়েছে, এই সবগুলো মিলিয়ে যদি 52.5 তোলা রৌপ্যের সমমূল্য হয়ে যায় তাহলেও তার উপর কুরবানি ওয়াজিব হয়। বর্তমানে 2024 সনে 75 থেকে 80 হাজার যদি কারো কাছে নিত্য প্রয়োজনীয় বস্তু ব্যতি রেখে কুরবানির দিন সমূহে থাকে তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হয়। দ্বিতীয়ত, যদি কোনো ব্যক্তি কোনো বিষয় মান্যত করে তাহলেও তার উপর কুরবানি ওয়াজিব হয়। উদাহরণস্বরূপ, কেউ মান্যত করলো যদি আমি চাকরিটা পেয়ে যাই তাহলে আমি কুরবানি করব, অথবা কেউ মান্যত করলো যদি আমি এই অসুস্থতা থেকে সুস্থ হয়ে যাই তাহলে আমি কুরবানি করব, অথবা কেউ কারো জন্তু কোনো প্রাণী অসুস্থ এই অবস্থায় যদি এই মান্যত করে যে আমি বা আমার এই প্রাণীটা যদি সুস্থ হয়ে যায় তাহলে আমি তা কুরবানি করব, এই অবস্থায় উক্ত প্রাণীটিকে কুরবানি করা ওয়াজিব হয়ে যায়। তৃতীয়ত, কোনো গরিব ব্যক্তি তার উপর কুরবানি ওয়াজিব ছিল না, কিন্তু সেই ব্যক্তি যদি কুরবানির ইচ্ছায় কুরবানির নিয়তে কোনো পশু ক্রয় করে তাহলেও উক্ত ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব হয়ে যায়। আগে তার উপর ওয়াজিব ছিল না, কিন্তু কুরবানির নিয়তে পশু ক্রয় করার কারণে তার উপর কুরবানি ওয়াজিব হয়ে যায়। 4 নম্বরে, যদি কোনো ব্যক্তি ওসিয়ত করে মৃত্যুবরণ করে যে আমি মারা গেলে আমার পক্ষ থেকে তোমরা কুরবানি করবে, তাহলে এখন দেখতে হবে উক্ত ব্যক্তির মৃত্যুর পরে তার পরিত্যাজ্য সম্পত্তির মধ্য থেকে যদি 1/3 মাধ্যমে বা 1/3 দ্বারা তার কুরবানি করা সম্ভব হয় তাহলেও ওয়ারিসদের উপর উক্ত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি আদায় করা ওয়াজিব হয়ে যায়। তাহলে এই 4 অবস্থায়, যে 4 অবস্থা আমরা আলোচনা করলাম, এই 4 অবস্থায় ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব হয়ে যায়। এই জন্য যাদের উপর কুরবানি ওয়াজিব, অবশ্যই আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কুরবানি করব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।